ঈদ মোবারক। দেশবাসী, আশাবাদী আমরা সকলেই ভালো আছি ও আছেন। একটি কথা আমার মনে পড়ে যায়, না বললে নয়। দেখুন, আমাদের দেশের নেতানেত্রী যত ছিলেন, জননেত্রী শেখ হাসিনা সহ এরা সকলেই ভারতে বসে আছেন। এদেশের কি হচ্ছে না হচ্ছে তার সুখ ও শান্তির এমডিতে কিছু করবার জন্য। তো এই যে অশোধিত মনোভাব, অশোধিত জীবন, ওখানে বসে থেকে কি শুদ্ধ চারের কোনো ব্যবস্থা হবে কি বলে মনে হয়? বোধ করি না। কারণ প্রমাণে আসে ওই দেশের সংখ্যালঘু সহ অন্যান্য দুর্বলদের উপরে যেভাবে অত্যাচারজনিত আচরণ করছে ওই দেশ মানুষ, এতে তো সহজেই বোঝা যায় ওই দেশের জ্ঞানবান ব্যক্তি সহ সকল শ্রেণীর মানুষকে যেভাবে অত্যাচারজনিত আচরণ করছে, এই আচরণের দিকে তাকালে বোঝা যায় যে আমাদের অশোধিত জীবন শুদ্ধচারে দিকে নিয়ে দেওয়ার সম্ভাবনা তার মধ্যে নাই। সে এই কুসংস্কারের ইন্দ্রজালে আমাদেরকে বন্দি করে রেখেছে, ওখানেই রাখবে। কারণ তাদের মুখে রসদ ফুরায় যাচ্ছে ইদানিং ডক্টর ইউনূস সাহেবের কৌশলে। আর আপনারা মনে করছেন যে আমাদের ক্ষমতা রইল না। কি করবেন? অযথা অহেতুক ক্ষমতার গড়ায় দেখি কি লাভ ছিল বলুন? গোলামি আর দাসত্বের চিন্তাভাবনা বাদ দিয়ে ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। এই দেশের জন্য ক্ষতি উপকার না করলেও ক্ষতির দিকে যাবেন না। আর ক্ষতি করতে গিয়েও বোধ করি আপনার পায়ের নিচে মাটি থাকবে না। আপনাদিগের কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ আমরা নেতা লিডার ছিলাম না। কষ্ট আসে, আজ অনেক জায়গায় অনেক মানুষ হারিয়ে গেছে, কারণ তারাও আমাদের দেশের মানুষ। অনেকরে একটা তেলের বোতলের ঝামেলা দিয়েও বাড়ি ছাড়া করানো হয়েছে। এটা মাত্র হাসিনা কলা কৌশল ছিল, হাসিনা সরকারের কলা কৌশল ছিল এই জাতীয় মানুষগুলোকে ঘর বাড়ি গ্রাম থেকে প্রতারণামূলক কষ্ট দিয়ে বিতাড়িত করা। এটা হয়ে গেছে। ধৈর্য ধরুন। দেশের ক্ষতি করার চেষ্টায় আছেন, করতেই থাকেন। কি করবেন না করে? কল্যাণের জন্য আপনাদের চিন্তা চেতনা থাকলে দাসত্ব, গোলামি এটা করতেন না, করাতাম না আমরা সবাই সম্মিলিতভাবে। আর সকল কিছু লুণ্ঠন করে নিয়ে অনেক বড় বড় বাড়িঘর বিভিন্ন দেশে করতেছেন, সুন্দর কথা। আর এই ঋণের বোঝা বহন করছে ডক্টর ইউনূস, 84 বছর বয়সের মানুষটা। ঘৃণা বোধ, লজ্জা, শরম আমাদের সকলটা থাকার কথা ছিল, কোনোটাই নেই। বরং তাকে ওখান থেকে তাড়াবার প্রচেষ্টাও চালাচ্ছে। কিচ্ছুই করতে পারবেন না। এই 18-20 কোটি মানুষের স্রষ্টা যিনি, তিনি তাকে সাহায্য করছেন। আপনার আমার কিচ্ছু করার কৌশল নেই। সারা বিশ্বময় মানুষ তার দিকে আছে। শুধু ওই ভারতের লোকও আছে, শুধু ওই কয়েকটা দল ছাড়া। এখন ভারতকেই সামাল দিয়ে দিন। আপনি যতটা দিন ভারতে বসে থাকবেন, নরেন্দ্র মোদী বাবুজির একটা কথা স্মরণ রাখা উচিত, অতদিন পর্যন্ত ও দেশে বিভিন্ন ধরনের সংঘাতে লাঞ্ছিত, নিপীড়িত, এরপরে আরও কষ্ট আছে। এগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে, মেনে নিতে হবে। আরেকটা বিষয়, যেটা সারা দেশের ছেলেরা, তোমরা ষড়চিত্র লেখার মতো তৈরি আবিষ্কার গবেষণা থেকে দূরে থেকো না। তোমরা এগুলো করো, এটা তোমাদের আগামী ভবিষ্যৎ। রাজনীতি টোটাল বাদ দাও। ডক্টর ইউনূস সাহেব আছেন, বাস, ওকে, আর কোনোটা প্রয়োজন নেই। আর ওনার সাথী সঙ্গে উনি যাদেরকে মনে করবেন নিয়ে দেশটা সুন্দর গঠন করে দিক, এরপরে দেখা যাবে রাজনীতি। আর কৃষক বন্ধুরা, আমরা যারা আছি, আমরা যে কোনো সকল প্রকার ফসল উৎপাদন হতে দূরে না যাই। আরেকটি কথা বিশেষ মনে পড়ে যায়, বাংলাদেশের অনেক জায়গায় অনেক গবেষণায়
সফলতা বহন করেও তারা অপ্রকাশিত আছে। আমি শেষ কথা এটাই, আমি চাই সারা দেশময় সকল গবেষণাগার থেকে বা বাড়ি বাড়ি গবেষণা আছে, এই গবেষণার সফলতা মালগুলোকে হাতে তুলে নেওয়ার জন্য দেশ ও জাতিকে ভালোবাসলে এটা দিয়েই ভালোবাসা হবে এবং উন্নয়নের মহা মেরুদণ্ড হবে নিজেদের তৈরিগুলা। আশাবাদী এটা ভুল করবেন না জাতি। আর আমার কথা কে রাখেন বা শোনেন এটাও আমার ভালো জানা নেই, তবে আমি আশাবাদী আমার কথা শ্রবণ করলে বোধ করি আপনার লস হবে না, ক্ষতি হবে না। ধন্যবাদ, দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।